ব্রাহ্মণবাড়িয়ায় ২৭০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। চলতি মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ২৭০০ জন কৃষককে এই সুবিধা দেওয়া হয়েছে। প্রতিটি কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন শ্যামল। তিনি বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষকদের সুবিধার্থে আগামী ১ বৈশাখ কৃষি কার্ড বিতরণ করা হবে। এছাড়া কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে কৃষি বীমা চালুর পরিকল্পনার কথা জানান তিনি। বিনামূল্যে সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, বর্তমান সময়ে কৃষি উপকরণের দাম বাড়ায় এই প্রণোদনা তাদের উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে। জেলায় এবার ৪,০০০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি কর্মকর্তাদের আশা, সঠিক সময়ে বীজ ও সার পাওয়ায় কৃষকরা আউশ আবাদে আরও আগ্রহী হবেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। রাসায়নিক সার বিতরণের যে কর্মসূচি, সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সভাপতি উপস্থিত আছেন আমাদের সাথে আগত নেতৃত্ব এবং সামনে উপবিষ্ট আমাদের প্রান্তিক কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। কৃষি আমাদের আসলে এই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। আপনারা জানেন, এই যে এই কৃষি অফিসার বলে গিয়েছেন যে এই দেশটা ছিল এক সময় তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়ি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে এই যে খাল কাটা কর্মসূচির মাধ্যমে এই দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছে এবং খাদ্য স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছে। আজকে তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ১০,০০০ টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুফ করে দিয়েছে। শুধু তাই না, বিএনপি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা সময় আমরা যখন ৯১ সালে যখন ক্ষমতায় আসি, জনগণ যখন আমাদের দায়িত্ব দেয়, তখনও কিন্তু আমরা ওই সময় ৫,০০০ টাকা পর্যন্ত আমরা সুদ সহ কৃষি ঋণ আমরা মওকুফ করেছি এবং ২৫ বিঘা জমির খাজনা আমরা মওকুফ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি কৃষক বান্ধব একটি দল। যতবারই আমরা ক্ষমতায় এসেছি, কৃষকদের জন্য যা যা করা সেটি আমরা করেছি। এই যে আবার আমরা খাল কাটা কর্মসূচির মাধ্যমে বিশেষ করে শুকনো মৌসুমে পানি ধরে রেখে যাতে কৃষকরা তাদের সেচের জন্য পর্যাপ্ত পানি পায়, সেই জন্য কিন্তু সারা বাংলাদেশে আমরা এই খাল কাটা কর্মসূচি নিয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১ বৈশাখ ১৪ এপ্রিল সারা বাংলাদেশে কৃষক কার্ড বিতরণ করবে এবং এই কৃষক কার্ডটাও ছিল আমাদের নির্বাচনের একটা ইশতেহার এবং এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষক
ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক এই জিনিসগুলো পাবে। শুধু তাই নয়, আমরা বিগত নির্বাচনে আমরা বিভিন্ন বক্তৃতায় বলেছি যে কৃষক কার্ড পাওয়া মানে একটা কৃষক কৃষি বিমার আওতায় আনা আসা। কৃষি বিমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বিগত নির্বাচনের সময় আমরা বলেছি যে কোনো কারণে কৃষক যদি তার ফসল নষ্ট হয়, সে তো বিভিন্ন কারণে হতে পারে, বীজ নষ্ট হওয়ার কারণে, খরার কারণে, বন্যার কারণে, তার তো একটা ক্ষতিপূরণ লাগবে। সে দেখা গেল যে যে পরিমাণ টাকা ব্যয় করছে সেই পরিমাণ ফসল সে ভরে তুলতে পারে না। তখন কৃষি বিমা যদি থাকে, তখন সে সরকারের কাছে সে বিমার আওতায় সে সরকারের কাছে দাবি করবে যে আমার বীজের কারণে আমার ফসল নষ্ট হয়েছে, আমার খরার কারণে ফসল নষ্ট হয়েছে, অথবা বন্যার কারণে আমার ফসল নষ্ট হয়েছে, আমাকে বিমার আওতায় আমাকে সহযোগিতা করার প্রয়োজন। এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষক সেই সহযোগিতাটা পাবে। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা এইটুকু বিশ্বাস রাখেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ধারাবাহিকতায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কৃষকদের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং জনাব তারেক রহমান আপনাদের পাশে আছে। এইটুকু আস্থা আপনারা রাখবেন এবং আমরাও আপনাদের পাশে থাকি। কিন্তু একটা জিনিস আজকে অনেকে আমরা দেখতে পাই যে জমি খালি রাখে। এই খালি রাখা যাবে না, জমি কাজে লাগাইতে হবে। আপনি যাই পান সেটাই কিন্তু দেশের অর্থনীতির জন্য কাজে লাগবে। আমাদের অনেক নেতাকর্মীরা আছে, আমি তাদেরও বলবো যে কৃষক ভাইরা যাতে কোনো জমি পতিত না রাখে। আজকের যে বিভিন্ন যে আমাদের কৃষি কর্মকর্তা বলেছেন যে বিভিন্ন ধরনের উপায় আছে, যে এই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল হওয়ার উপায় আছে, ঠিক আছে? কোনো জমি কিন্তু খালি রাখার কোনো সুযোগ নেই, তাই না? ধান না হইলেও আরেকটা করা যায় বিভিন্নভাবে। যে কৃষিটা আমি ওনাকে যেটা ওনার কথায় যেটা বুঝলাম যে জমি পতিত রাখার কোনো সুযোগ নাই, কোনো না কোনোভাবে আপনি কাজে লাগাতে পারবেন। এবং সেই চেষ্টাটা কিন্তু আমরা যতই মঞ্চের কথা বলি না কেন, আপনারা প্রান্তিক কৃষক যারা আছেন, আপনাদেরই দায়িত্ব কিন্তু এই জমিগুলো কাজে লাগানো উচিত। এবং যাই ফসল করবেন সেটাই কিন্তু দেশের অর্থনীতির উপরে গুরুত্ব ভূমিকা রাখে। সেই ব্যাপারেও আপনারা সচেষ্ট করবেন এবং আপনাদের পাশে